নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার সোনা বাবার জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি, কারণ আজ আমরা যাব বহরমপুরে শপিং করতে। আমার সোনা বাবাকে নিয়ে এই প্রথম কোথাও যাব শপিং করতে। কি করছো দি ভাইয়ের সঙ্গে? কি করছো বাবা? কি করছো? খেলা করছো? তুমি বেবে যাবে? চলো তাড়াতাড়ি রেডি হও। চলো। আর কে যাবে? আর কে যাবে? আর আমি যাব না। বলো দি ভাই যাবে, বলো। তোমাকে নিয়ে যাব না। না না। কালকে রাত্রেই তো সব গুছিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় ওর জন্য একটু খাবার বানিয়ে নিলাম, কারণ রাস্তায় যাব, কখন পৌঁছবো, আর ও হোটেলের খাবার ঠিকঠাকভাবে খাবেও না। তাই ওর জন্য একটু সব রকম সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম। অনেকটাই নিয়ে নিলাম, সকালে যদি একটু খাওয়াবো, তারপর আবার দুপুরে খাইয়ে দেব। তো আমাদের বেরোতে বেরোতে প্রায় 9টায় বেজে গেল। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 9টা। তো আমরা সব রেডি হয়ে গেছি, এবার এই সোনা বাবার খাবারটা নিয়ে নিচ্ছি, এবার বেরিয়ে পড়বো। ওকে সকালে একবার খাইয়ে নিয়েছি। বাচ্চা নিয়ে কোথাও বেরোনো মানেই তার জন্য সমস্ত রকম খাবার গুছিয়ে ঠিকঠাক করে নিয়ে যাওয়া। তো আমি কিছু শুকনো খাবারও নিয়েছি, গরম জল নিয়েছি ফ্লাক্সে, সেরেলাক নিয়েছি, দুধ নিয়েছি, আর নিলাম একটু ডালিয়ার খিচুড়ি। তো যখন যেটা দরকার হবে সেই রকম বুঝে খাইয়ে দেব। মাথার ওপরে সূর্যি মামা যেন একদম জাঁকিয়ে বসেছে, গরমও পড়েছে সেই রকম। আমরা পলাশিতে এসে বসেছি। এখানে স্ট্রেট ধরে যাব বহরমপুর। ট্রেনে গেলেও হতো, কিন্তু ট্রেনে গেলে অনেকটা দেরি হবে, কারণ ট্রেন একটু পরে আছে। এখন ট্রেন নেই, তাই আমরা বাসে করেই চলে এলাম বহরমপুর। এখন বাজে 11:30, আর প্রথমেই করতে হবে পেট পুজো। তাই বাস স্ট্যান্ডের কাছেই এই হোটেলটায় চলে এলাম। একটু শান্তি করে খাবার দাবার খেলাম। দেখুন কি সুন্দর কাঁসার থালায় সমস্ত খাবার দিচ্ছে, দেখেই যেন ভীষণ মজা লাগছে। তো আমার সোনা বাবা কিন্তু এখনো কিচ্ছু খায়নি। সেই সকাল 8:30টায় ওকে দুধ আর মুড়ি খাইয়ে নিয়ে এসেছি। বাসে একটা কলা খাওয়াতে গেলাম, কিন্তু খেলো না। এমনিতেই তো খেতে দুষ্টুমি করে, তার মধ্যে আবার বাসে কি করে খাওয়াবো, তাই ঠিকঠাকভাবে খাওয়াতেও পারলাম না, আর ও খেলেও না। এই দেখুন এবার ডালিয়ার খিচুড়িটা বার করলাম, জানি না খাবে কিনা। তো আমাদের সমস্ত খাবার চলে এসেছে। এই যে, আমার মেয়ের ইচ্ছে ছিল কোনো রেস্টুরেন্টে খাবে, কিন্তু রেস্টুরেন্টে তো আর বাঙালি এইরকম থালি পাওয়া যাবে না, তাই আমরা এই হোটেলটাতেই এলাম। আর এত সুন্দর খাবার দেখে মেয়ে ভীষণ খুশি। যাই হোক, চলুন এবার খেয়ে নিই, খিদেও পেয়েছে প্রচণ্ড। সেই সকালে একটু চা খেয়ে বেরিয়ে এসেছি। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার এই পরিবারটাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। এই যে, আমরা নিয়েছি 1 প্লেট ইলিশ মাছ, 1 প্লেট কাতলা মাছ, আর 1 প্লেট চিকেন। আমরা সবকিছু একটা করে প্লেট নিলাম, সবকিছু একটু টেস্ট করে দেখার জন্য। এদিকে আমরা খাচ্ছি, আর আমার সোনা বাবা বসে বসে দেখছে। ও কিন্তু একটুও খাবার খায়নি, মানে ওর যে খাবারটা সেটা কিন্তু একটুও খায়নি। ও শুধু আমাদের সঙ্গে খাচ্ছে পাঁপড়। আমার পাতে পাঁপড় দেখেছে, মানে আমাদের সবার পাতে পাঁপড় দেখেছে, ও বারবার বলছে পাঁপড় খাবো। তো ওর বাবা 2-1বার মাঝে মাঝে একটু করে ভাত দিচ্ছিল, মাছ দিচ্ছিল, তো সেগুলো একটু একটু খেয়েছে। এরপর আমরা খাওয়া সেরে প্রথমেই চলে এলাম সেনকোতে। এখানে কিছু কাজ আছে। এখানে কি কাজ আছে, কি নিলাম না নিলাম, সেগুলো আপনাদেরকে পরের ব্লগে অবশ্যই জানাবো। আর আমার সোনা বাবা এখানে এসে কি আনন্দে এদিক ওদিক খেলা করছে দেখুন। ও কিন্তু একদমই কোলেও থাকছে না, আবার চেয়ারেও বসছে না, ও চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। আমার সোনা বাবাকে নিয়ে এই প্রথম শপিং করতে এলাম, মানে সারাদিনের মতো আর কি। এমনিতে এর আগে তো আমাদের ওখানে দোকানে গিয়েছি, তো সেখানে তো বিকেলবেলায় গিয়েছি বা সন্ধ্যাবেলায় গিয়েছি। আর সারা দিনের মতো এই প্রথম আমার সোনা বাবাকে নিয়ে বেরিয়েছি শপিং করতে। আর আমার সোনা বাবা এমনিতে খুব একটা দুষ্টুমি করছে না, জানেন তো, বেশ কোলেই থাকছে বা খেলা করছে, এরকম কিছু একটা করছে। তো এরপর চলে এসেছে আমার সোনা বাবার জন্য কয়েকটা পাঞ্জাবি দেখতে। তো পাঞ্জাবি নেব আমার সোনা বাবার জন্য, সেটা কাজ করা নেব না, আমি একদম সিম্পলের মধ্যে চাইছি, কারণ সেটার ওপর আমি ফেব্রিকের কাজ করব।
কিন্তু সেটা এখানে হলো না, মানে এখন আমরা আছি সুনিতায়। তো সুনিতায় এটা পেলাম না, এটা যেতে হবে একদম পাঞ্জাবির দোকানে। তো এরপর চলে এসেছি আমরা যুবরাজে। এটা পাঞ্জাবিরই দোকান। এখান থেকে আমি পেয়েছি আমার সোনা বাবার জন্য এই যে সিম্পল এই পাঞ্জাবিগুলো। তো এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নেব। এই যে এই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছি, কালারটা ভীষণ সুন্দর দেখুন। এরপর চলে এসেছি শিলেদার্সে। আর এখানে এত ভিড় এত ভিড়, সে আর কি বলবো। এখন বাজে প্রায় 3:30। আর আমি যখন সেনকোতে গিয়েছিলাম তখন 2টো কি 2:30 বাজবে। তো তখন আমার সোনা বাবাকে একটু খাইয়ে দিয়েছি। তবে ওখানেও একদমই দুষ্টু করেনি, বেশ সুন্দরভাবে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিয়েছে। তো এরপর আমার সোনা বাবা না একটু কান্না করছে, কারণ মনে হয় ওর একটু ঘুম পেয়েছে। ও ঘ্যান ঘ্যান করছে, থাকতে চাইছে না আর। কারণ এই টাইমটা তোর ঘুমের সময় হয়ে গেছে। এই 3টে থেকে 3:30-র সময় আমার সোনা বাবা ঘুমোয় দুপুরে। তো এই সময় যেটা ঘুমের টাইম হয়েছে, তাই ও ভীষণ কান্না করছে, একদমই থাকতে চাইছে না। আর এই যে এতটা ভিড়, তো থাকতে চাইছে না বলতে গেলে কি, ওকে যদি কোলে রাখছি তাহলে কান্না করছে, কিন্তু যখনই ছেড়ে দিচ্ছি তখন ও এদিক ওদিক ছোটাছুটি করছে, তখন চুপচাপ থাকছে। কিন্তু এত ভিড়ের মধ্যে তো আর ওকে ছেড়ে দেওয়া যায় না, তাই যখনই কোলে নেওয়া হচ্ছে তখনই কান্না করছে। এরপর আমার সোনা বাবার জন্য জুতো নিতে এলাম, কিন্তু ওর মতো জুতো মানে একটাও পছন্দ হলো না আর কি। আবার মেয়ের জুতোটাও ঠিকঠাকভাবে পছন্দ হলো না। এখানে মেয়ের জুতো দেখছি, মেয়ে চাইছে একটু হিলের মধ্যে, মানে একদম ফ্ল্যাট যে হিলগুলো হয় সেই হিলগুলো চাইছে, পেন্সিল হিল নয়। কিন্তু সেটাও হলো না। তো আমার জুতোটা নিয়েই শুধু চলে আসতে হলো। এরপর আবার চলে এলাম কলকাতা বাজারে। তো এখানে আমার সোনা বাবার জন্য কয়েকটা জামা দেখছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামাগুলো রয়েছে। আর এদিকে আরও সুন্দর সুন্দর জামা রয়েছে মেয়েদের। তো আমার মেয়ে বলছে, মাম্মা ভাই না হয়ে যদি বুনু হতো তাহলে ভালো হতো, কি সুন্দর সুন্দর দেখো জামা, ছোট ছোট। এখান থেকে কিছু ড্রেস কিনেছি, আমার মেয়ের জন্য নিয়েছি, 2-1টা ছেলের নিয়েছি, আর আমার হাজব্যান্ডের নিয়েছি। তো এবার ফিরবো বাড়ির পথে। চলে এসেছি বহরমপুর স্টেশনে। এখানে আমার সোনা বাবাকে আবারও একটু খাইয়ে নিলাম। এখন বাজে 7টা, আর 7টা 22-এ আমাদের ফেরার ট্রেন, মানে বহরমপুর থেকে আমরা পলাশী ফিরবো। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ভেবেছিলাম আমার সোনা বাবাকে নিয়ে হয়তো ভীষণ কষ্ট হবে, আমার সোনা বাবা দুষ্টুমি করবে, জ্বালাবে, কিন্তু ও একদমই দুষ্টুমি করেনি। শুধু একবার ওর ঘুম পেয়েছিল বলে দুষ্টুমি করছিল, কান্না করছিল, তখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তারপর বেশ সুন্দর খানিকক্ষণ ঘুমিয়ে থাকলো। তো যাই হোক, এবার ফিরছি বাড়ি। আজকে আর বাড়ি গিয়ে ভিডিও বানাতে পারবো নাকি জানি না। আবার দেখা হবে আগামীকাল সকালে। শুভ সকাল। আমার সোনা বাবা সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা দারুণ খেলার জিনিস পেয়েছে। বড় ছাতা নিয়ে খেলা করছিল। তো বড় ছাতাটা ওর হাত থেকে নিয়ে এই ছোট্ট ছাতাটা ওকে বার করে দিয়েছি। এটা আমার মেয়ের ছাতা। আমার মেয়ে যখন স্কুলে যেত তখন এটা নিয়ে যেত। ছাতাটা যত্ন করে রেখে দিয়েছিলাম, ভালোই আছে। আমার মেয়ে তো এখন আর নেয় না, আর এই ছাতা আর নেবেও না। ছোট্ট বাচ্চাদের ছাতা যখন একদম ছোট্ট ছিল তখন নিত, তো একটু বড় হওয়ার পর তো আর নেয়নি, তাই ছাতাটা ভালোই আছে। তো প্রথমে ভাবতাম এই ছাতাটা কি হবে, কিছুই হবে না, ফেলে দিতে হবে, নষ্ট হবে। তো যাই হোক, আমার সোনা বাবা হওয়ার পর এখন ভাবছি না, এই ছাতাটা আমার সোনা বাবা নিতে পারবে। তো যাই হোক, চলুন এবার সকালবেলায় কাজকর্ম সেরে নিচ্ছি। আর আমার সোনা বাবাটা দেখুন, আমি কাজ করছি আরও আমার পায়ে পায়ে ঘুরছে। বাচ্চা নিয়ে কাজ করা এরকম অসুবিধা করেই কাজ করতে হয়। আমার মেয়েও এখন নেই, পড়তে গেছে, আর ওর বাবাও নেই, ওর বাবাও কাজ করছে। তো কি করব, ওকে নিয়ে আমি আমার কাজ সারছি। একটা বোনের কমেন্টের উত্তরে আমি দেখিয়েছি আমার সোনা বাবার জন্য আমি কোন ড্রাইপার ব্যবহার করি। তো বোন, তুমি আমাকে আবারও কমেন্ট করেছো যে কোন ওয়েবসাইট থেকে আমি এই ড্রাইপারটা নিয়েছি। তো আমি অ্যামাজন থেকে এই ড্রাইপারটা নিয়েছি। তুমি অ্যামাজনে গিয়ে আমি যে ড্রাইপারটা দেখিয়েছি সেই নামটা লিখে সার্চ করতে পারো, তাহলে বেরিয়ে যাবে। এরপর আমার সোনা বাবার জন্য এই একটাই মাছ, শিঙ্গি মাছ রাখা ছিল। 3টে মাছ ছিল। সেই বৃষ্টির দিনে ওর বাবা আমার সোনা বাবার জন্য 3টে মাছ নিয়ে এসেছিল। তো 2টো খাওয়ানো হয়ে গেছে, আর একটাই আছে। তো মাছটার আমি জলটা ফেলে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মরে যাবে। আর এই মাছের কাঁটা না ভীষণ মানে ভয়ঙ্কর কাঁটা, একটু যদি হাতে লেগে যায়, কাঁটা যদি ফুটে যায় তাহলে তো জ্বর চলে আসে। তাই আমি ওটা লবণ দিয়ে ভালো করে রেখে দিলাম যাতে মরে যায়। আর এত ছটফট করে না, তাই আবার একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। এরপর স্নান করে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে প্রচুর কাচার ছিল, মানে গতকাল তো ছিলাম না, কিছুই কাচা হয়নি, তাই পরশু দিনেরগুলো কিছু কিছু জমা ছিল। আর তারপরে তো গতকালেরগুলো হয়েইছে। তারপর 2টো বেড কভারও ছিল, তো সেগুলো মিলিয়ে প্রচুর কাচা হয়েছে। তো এরপর ছাদে এসে আমরা দুজনে মিলে সব মেললাম। একা একা মেলতে অনেকটা সময় লাগবে, তাই ও কিছু মেললো আর আমিও কিছু মেলে দিলাম। তো এই বেড কভারটা আমি মেলছিলাম, তখন ওকে একটুখানা ক্যামেরাটা করতে বললাম। আমার গতকালের ভিডিওতে আরও একটা বোন আমাকে কমেন্ট করেছে
আপনার ভিডিও আমার দেখতে ভালো লাগে, কিন্তু আপনার ভিডিওর বেশিরভাগ কমেন্ট বক্স অফ থাকে। আপনার ছেলে এবং মেয়েকেও ভালো লাগে। তো আমি জানি না তুমি আমার বড় না ছোট, কিন্তু বোন বলেই তোমাকে সম্বোধন করছি। ভুল হলে আমাকে বলে দিও। তুমি যদি আমার বড় হও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই দিদিভাই বলবো। তো হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমার বেশিরভাগ ভিডিওরই কমেন্ট বক্স অফ হয়ে যায়। আমি কেন জানি না, আমি কিন্তু সব অন করেই দিই। মানে যখন আমি ভিডিওটা পোস্ট করি তখন কিন্তু সব অন আছে, এটা দেখেই আমি ভিডিওটা পোস্ট করি। কিন্তু পরে আমি দেখি ভিডিওটা কমেন্ট বক্স অফ হয়ে গেছে। তো এরকম কেন হয় জানি না। তো অনেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলেছে বাচ্চার ভিডিও বানায় বলে কমেন্ট বক্স অফ থাকে। তো অনেকেই তো বাচ্চার ভিডিও বানায়, সবারই তো দেখি কমেন্ট বক্স অন আছে, কিন্তু কেন জানি না আমার কমেন্ট বক্স শুধু অফ হয়ে যায়। তো এটার জন্য আমার ভীষণ সমস্যা হয়। যাই হোক বোন, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। এটা কি গো? এটা কেন দিল? ওটা কি? এটা নৌকা তো। বাবা, কি সুন্দর নৌকা গো। হুম, বাহ বাহ। আমাদের এখানে বেশ বড় করে মনসা পুজো হয়, ভীষণ ধুমধাম হয়। তো সেখান থেকেই মেয়ে ভাইয়ের জন্য এই খেলনা দুটো নিয়ে এসেছে। এরপর চলুন দেখাই আমি এবার পুজোতে কি কি শপিং করেছি। খুব সামান্যই শপিং করেছি, তো সামান্য হলেও এটা আমার কাছে অনেকটাই। তো প্রথমেই দেখাই, এখান থেকে নিয়েছিলাম আমার সোনা বাবার জন্য এই জামাগুলো। তো এগুলো আমি একটা ভিডিওতে দেখিয়েছি, তো অতটা ভালো করে দেখানো হয়নি, তাই আবারও একবার দেখিয়ে দিচ্ছি। আমার সোনা বাবার জন্য এই জামাটা নিয়েছি, এটা দিয়েছে আমার বাবা। আমার বাবা আমাকে টাকা পাঠিয়েছিল, তো সেটা থেকে এই জামাটা আমি কিনেছি। আর এটা আমার সোনা বাবাকে দিয়েছে তার আদরের মামনি, মানে আমার কাকি শাশুড়ি। এই জামাটা ভীষণ সুন্দর হয়েছে, আর এটাও এখান থেকেই কিনেছি। আর এই শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য। এই শাড়ির রংটাও না ভীষণ সুন্দর। এখানে ক্যামেরাতে রংটা ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না, মানে দেখাতে পারছি না, রংটা ঠিক আসছে না। রংটা ভীষণ সুন্দর, একটা লাইট পিচ কালার, তার সঙ্গে গ্রিন কালারের কম্বিনেশন, কালারটা ভীষণ সুন্দর। আর এটা নিয়েছি আমার, এটা আমি নিয়ে আমাকে দিয়েছে কাকিমা। এটা হলুদ রঙের শাড়ি, আর এটা অর্গানজা শাড়ি। এবছরে তো অর্গানজা শাড়ি ভীষণ উঠেছে, আর অর্গানজার প্রচুর কোয়ালিটিও আছে, অনেক ধরনের অর্গানজা আছে। আর এই শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, এটা আমাকে কাকিমা শাশুড়ি দিয়েছে। তবে আমি না পুজোর শপিং বেশি খুব একটা করি না, যে প্রচুর শাড়ি, 4-5টা শাড়ি বা 4-5টা কুর্তি বা সালোয়ার এরকমভাবে পুজোর সময় আলাদা করে নেওয়া হয় না। সারা বছরই তো টুকটাকভাবে নেওয়া হয়, সেই জন্য পুজোতে আর আলাদা করে সেরকমভাবে আমি বেশি কিছু কিনি না। আর এটা নিয়েছি মেয়ের জন্য, এটা একটা টি শার্ট, এটা এখান থেকেই নিয়েছি। আর বেশি শাড়ি বা জামা নিয়ে আলমারি বন্দি করে রেখে দেওয়ার থেকে আমার মনে হয় কোনো একটা দামি জিনিস বানিয়ে নেওয়া ভালো ওর থেকে। সোনার জিনিসই হোক বা কোনো একটা ভালো জিনিসই হোক, সেটা বানানো ভালো, আমার সেটাই মনে হয়। এবং আমার হাজব্যান্ডও সেটাই বলে, ও আমাকে বেশি শাড়ি টাড়ি নিতেও দেয় না। আর আমারও খুব একটা ভালো লাগে না বেশি শাড়ি বা পোশাক বেশি কেনার। যেটুকু দরকার, যেটুকু না হলে নয় সেটুকুই। আর যখন দরকার হবে তখন নিতে হবে, এই ভেবে আমি পুজোর সময় সেরকম যে বেশি শাড়ি বা জামা সেরকম কিছুই নিই না। আর এই প্যান্টটা নিয়েছি মেয়ের জন্য। আর আমার মেয়ের এই প্যান্টটা কিসের জন্য পছন্দ হয়েছে জানেন? এই যে কোমরের বেল্টটা দেখছেন, এটার জন্য। একটা পুঁতি দেওয়া খুব সুন্দর চেনের সঙ্গে একটা ফিতে বাঁধা আছে, এই যে বেল্টটা, এটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার ছেলের পাঞ্জাবি, এটা তো আপনাদেরকে দোকানেই দেখিয়েছিলাম, আবারও একবার দেখিয়ে দিলাম। তবে এখন আমার এই ক্যামেরাতে রংটা অন্যরকম লাগছে, কিন্তু দোকানে যে রংটা দেখিয়েছিলাম ওটাই আসল রং। আর এটা নিয়েছি ওর বাবার জন্য একটা জিন্সের প্যান্ট। আর এটা আমার মেয়ের একটা বেল্ট সিলেদার্স থেকে নিয়েছি। তবে দুঃখ একটাই, আমার মেয়ের আর আমার ছেলের জন্য জুতোগুলো হলো না, আমার জুতোটা হয়েছে। আর এটা আমার সোনা বাবার জন্য একটা জামা নিয়েছি। আর এটা আমার মেয়ের জন্য একটা শার্ট, মানে টপ আর কি, এটা শপিং মল থেকে নিয়েছি। তো এই হলো আমাদের এবারের মোটামুটি পুজোর শপিং। তবে সবাইকে দেওয়ার জন্য যেগুলো নিয়েছি, আমার মাসি শাশুড়িদের, ননদের, তো সেগুলো নিচে মায়ের কাছে আছে। তো এই হলো আমাদের এবছরের পুজোর শপিং। আপনাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে এবং কাদের এখনো হয়নি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।